ফজিলত সম্পর্কে যদি একটা হাদিস আপনাদেরকে শোনাই, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান ইয়াতাকাফা আশারা রমাদান, আল্লাহর হাবিব বলেন আমার কোন উম্মত যদি রমজান মাসের শেষ 10 দিন মসজিদে ইতিকাফে অবস্থান করে, তার আমলনামায় কা হাজ্জাতাইনি ওয়া উমরাতাইন, তার আমলনামায় কবুল হজ এবং উমরার সওয়াব তার আমলনামায় আমি আল্লাহ দান করি। জোরে বলি না সুবহানাল্লাহ। কত বড় ফজিলত। সুতরাং এই 10 দিন ইতিকাফ করার প্রয়োজন আছে না নাই? চেষ্টা করবেন এই 10 দিন ইবাদত বندگی করার জন্য। এবার আসুন, ইতিকাফ হচ্ছে 3 ধরনের। ইতিকাফ কয় ধরনের? 3 ধরনের। ওয়াজিব ইতিকাফ, সুন্নতে মুআক্কাদা ইতিকাফ এবং মুস্তাহাব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ কি? আপনি যদি নিয়ত করেন আমার এই মুসিবতটা চলতেছে, আমার সামনে একটা বিপদ আসতেছে, আল্লাহ যদি আমার এই বিপদটা উদ্ধার করে, আমার এই মুসিবতটা উদ্ধার করে, আমার এই রূপ থেকে মুক্তি দেয়, আমি 2 দিন মসজিদে ইতিকাফ করব, 2 দিন বাড়িতে ইতিকাফ করব। এই যে আপনি নিয়তটা করলেন, সুস্থ হওয়ার পরে আপনার বিপদ যদি সেরে যায়, তখন আপনার উপর ওয়াজিব হলো ওই 2 দিন মসজিদে অথবা বাড়িতে ইতিকাফ করা। বুঝতে পারছেন? এটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ, যেটা আমরা বলি মান্নতের ইতিকাফ। তারপরে আসেন সুন্নতে মুআক্কাদা কোনটা? সুন্নতে মুআক্কাদা হলো রমজানের শেষ 10 দিন মসজিদে অবস্থান করে, মসজিদে অবস্থান করে 10 দিন এলাকাবাসীর পক্ষ থেকে মসজিদে অবস্থান করে যে ইতিকাফ করা হয়, এটা হলো সুন্নতে মুআক্কাদা। যদি কোনো একজন লোক যদি এলাকাবাসীর পক্ষ থেকে যদি এই মসজিদে ইতিকাফ না করে, তাহলে পুরো এলাকাবাসী গুনাহগার হবে। আর কোনো একজন যদি এলাকাবাসীর পক্ষ হয়ে যদি ইতিকাফ করে, পুরো এলাকাবাসীর জানাজার নামাজের মতো কাফারা আদায় হয়ে যাবে। এবার আসুন, মুস্তাহাব ইতিকাফটা কি? আপনি মনে করেন এমনি করতেছেন আল্লাহরে খুশি করার জন্য, সওয়াবের নিয়তে মসজিদে বা বাড়িতে ইতিকাফ করতেছেন, এটা হচ্ছে মুস্তাহাব, কোনো মান্নত টান্নতের না। রমজান মাসের ইতিকাফ সুন্নতে মুআক্কাদার ইতিকাফ না। এবার আসুন, ইতিকাফের জন্য কিছু শর্ত আছে। শর্তগুলো কি? যে ইতিকাফ করবে ওই মানুষটা মুসলমান হতে হবে। 2 নাম্বার, ওই মানুষটা পাগল হতে পারবে না, জ্ঞানবান ব্যক্তি হওয়া লাগবে। এবং 3 নম্বরে জানাবাত, এবং যদি মহিলা হয় এবং যদি পুরুষ হয় এমন সুস্থ থাকা লাগবে। অনেক মানুষ দেখি বিভিন্ন মানে পার্সোনালি সমস্যা থাকে, অনেক পুরুষেরও দেখা যায় টানা তার আমরা যেগুলোকে বীর্যপাত বলি, এগুলো তার কন্টিনিউ চলমান থাকে। এই রকম ব্যক্তি ইতিকাফ করতে পারবে না। এবং মহিলারা যদি নিয়ত করে আমি রমজানের মধ্যে ইতিকাফ করব, কিংবা যে কোনো সময় আমি ইতিকাফ করব, তখন ওই মহিলাও হায়েজ এবং জানাবাত হায়েজ নিবাস থেকে মুক্ত থাকা লাগবে। হায়েজ নিবাসওয়ালা মহিলা ইতিকাফ করতে পারবে না, ইতিকাফ হবে না। এবার আসুন, ইতিকাফের অনেকগুলো মাসালা আছে, সামনের জুমাতে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।